ঢাকা ক্যাপিটালসে ডাক পাওয়ার পরদিন সকালে মাঠে হাজির আলাউদ্দিন বাবু। প্রাথমিক ওয়ার্ম আপ সম্পন্ন করে নেটে প্রবেশ করেছেন ব্যাটিং অনুশীলন করতে। প্রথম কয়েকটা বল খেলেছেন সবেমাত্র। এর মাঝেই একটা ইয়র্কার লেন্থের বলে ব্যাট পেতে দিতেই তা হয়ে দাঁড়ালো হাতে থাকা ব্যাটের ক্ষতির কারণ। হাতলের নিচের অংশে ফাটল ধরেছে, সেটা দিয়ে আর প্র্যাকটিস চালিয়ে যেতে পারেননি বাবু। হাতে নিতে হয়েছে নতুন ব্যাট, তারপর আবার পুরো দমে চলেছে তার ব্যাটিং। নিজেকে প্রমাণ করে ঢাকা ক্যাপিটালস দলের সুযোগ আদায় করে নিয়েছেন আলাউদ্দিন বাবু। এনসিএল সেরা হয়ে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে বাধ্য করেছেন তাকে নিয়ে ভাবতে। ডিসেম্বরের 11 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত টি-20 ফরম্যাটে এনসিএল আয়োজন করেছিল বিসিবি। লক্ষ্য ছিল বিপিএল এর প্রস্তুতি। এই টুর্নামেন্টটি এবারে বিপিএল এর জন্য হয়ে দাঁড়ালো আশীর্বাদ স্বরূপ। শুধু প্রস্তুতি নয়, এনসিএল থেকে ক্রিকেটার উঠে আসছেন, বিপিএল এর মঞ্চে সুযোগও পাচ্ছেন। অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, পেসার ইকবাল হোসেন ইমন, জাওয়াদ আবরারদের মতো ক্রিকেটাররা আছেন এই তালিকায়, যার সবশেষ উদাহরণ এই আলাউদ্দিন বাবু। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাবুকে কিনতে আগ্রহ দেখায়নি বিপিএল এর কোনো দল। এরপর এনসিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে টুর্নামেন্ট শেষ করলেন এই পেস বোলিং অলরাউন্ডার। আলাউদ্দিন বাবু বোলিং এর পাশাপাশি লোয়ার অর্ডারে অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিংও করেন। এনসিএল এ 4 ইনিংসে ব্যাট করে যে রান করেছেন সেটাও 160 স্ট্রাইক রেটে। এমন একজন ক্রিকেটারকে প্রয়োজন বুঝে দলে নিতে তাই ভুল করেনি ঢাকা। এই ক্রিকেটার ছাড়াও আরও 6 জন ক্রিকেটারের এনসিএল পারফরম্যান্স তাদেরকে বিপিএল দল পাইয়ে দিয়েছে। এনসিএল এর 5ম সেরা রান সংগ্রাহক হওয়া আজিজুল হাকিমকে যুক্ত করেছে রংপুর রাইডার্স। তারই সতীর্থ ইকবাল হোসেন ইমনকে চুক্তিবদ্ধ করেছে ফরচুন বরিশাল। অনূর্ধ্ব-19 দলের আরেক ব্যাটার জাওয়াদ আবরারের ঠিকানা হয়েছে সিলেট স্ট্রাইকার্স। যথাক্রমে খুলনা ও ঢাকার হয়ে এনসিএল খেলা মেহেদী হাসান রানা ও নাজবুল ইসলাম অপুর ঠিকানা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আর চট্টগ্রামের হয়ে খেলা বোলার ফাহাদ হোসেনকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। মোটা দাগে বিপিএল এর ঠিক আগে এনসিএল আয়োজন করার সিদ্ধান্তকে তাই প্রশংসনীয়ই বলতে হয়। কোনো দলের যেখানে ঘাটতি আছে তারা এই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে প্লেয়ারের ফর্ম বিবেচনায় রেখে সেই শূন্যস্থান পূরণ করতে পেরেছেন। আবার কোনো একটা দলের নির্দিষ্ট ক্রিকেটারের ইনজুরিতে রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে নিতে হলে সেই অভাবটাও পূরণ করে দিয়েছে এনসিএল টি-20। 14 বছর পরে হওয়া এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার সাথে সাথেই তা বুঝিয়ে দিল এর প্রয়োজনীয়তা। এবারে আয়োজনে এনসিএল এর উদ্দেশ্য সফল। দেশে ক্রিকেটের উন্নতির স্বার্থে সামনেও এর ধারা বজায় রাখা প্রয়োজন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।